দেখতে দেখতে টেস্টে ২৪টি বসন্ত পার করেছে বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় যেন অন্ধকারে আলোর সন্ধানের মতোই। গত ১৭ বছর শেখ হাসিনা সরকারের আমলে বিসিবি সভাপতি সহ অন্য পদগুলো ছিল ধোঁয়াশায়। পাপন সহ প্রধান কোচ নিয়ে বিক্ষুব্ধ ছিলেন ক্রিকেট প্রেমীরা। গেল ৫ আগস্ট হাসিনা দেশ ত্যাগের পর ক্রিকেট বোর্ডে আমূল পরিবর্তন আসে। এরপরই একের পর এক সাফল্য পাচ্ছে লাল সবুজেরা। মোহাম্মদ রনিখা রিপোর্টে বিস্তারিত। কেবলই উদযাপনের অপেক্ষা, ঐতিহাসিক জয়ের জন্য অপেক্ষা মাত্র ১২ রানের। মোহাম্মদ আলীর বলে পুল করে মুশির বাউন্ডারি, এরপর আবরারের বল কাভারে ঠেলে দিয়ে সাকিবের ৪। বাকি গল্প সবারই জানা। সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের পর দ্বিতীয়টিতে ৬ উইকেটের অবিশ্বাস্য জয়। সব মিলিয়ে পাকিস্তানকে শান্ত বাহিনীর ধবল ধোলাই। প্রথম ইনিংসে লিটনের ১৩৮ আর মিরাজের ৭৮ থেকে মোমেন্টাম পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে কলকাঠি নাড়েন হাসান নাহিদরা। হাসানের ফাইফার আর নাহিদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে স্বাগতিকদের ১৭২ রানে গুটিয়ে দেয় টাইগাররা। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুবার ও জিম্বাবুয়েকে একবার ধবল ধোলাই করেছিল বাংলাদেশ, কিন্তু এবারের জয়টা ভিন্ন। প্রথমবার পাকিস্তানকে বাংলাভাস করল টাইগাররা। বাংলাদেশের অন্যতম সেরা সাফল্য এটি। আগের দিনে অপরাজিত দুই ওপেনার আপন গতিতে এগোচ্ছিল, তবে শেষ দিনে দ্রুতই সাজঘরে ফেরেন জাকির। আরেক ওপেনার সাদমানও বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর শান্ত মুমিনুলের ব্যাটে স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। এরপর শান্ত মুমিনুল ফিরলে সাকিব আর মুশফিকের নৈপুণ্যে জয়ের বন্দরে নোঙ্গর করে লাল সবুজেরা। শেষমেশ সাকিব ২১ রানে ও মুশফিক ২২ রানে অপরাজিত ছিলেন। এদিকে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে প্রথমবার টেস্ট সিরিজ জয়ে শান্তদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশের এই ক্রান্তি লগ্নে ক্রীড়াঙ্গন থেকে আমরা একটা সুখবর পেয়েছি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের সাথে যেই টেস্ট সিরিজ ছিল, সেই সিরিজের ২টি ম্যাচ জেতার মাধ্যমে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছে। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালসদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরো সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব। ইতিহাস গড়া এই জয়কে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের সুফল হিসেবেও দেখেছেন অনেকেই। নেটিজেনদের দাবি, ক্রিকেট বোর্ড থেকে নাজমুল হাসান পাপনের ভূত ও দেশ থেকে হাসিনার বিদায়ের পর একের পর এক সাফল্য পাচ্ছে ক্রীড়াঙ্গন। ইতিহাস গড়া এই জয়ের পর সারা দেশও মেতে উঠেছে টাইগার বন্দনায়। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।